হ্যালো সকল ছাত্রছাত্রী, আমি আজকে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো চলো, ভিডিও শুরুতে একটাই কথা বলবো, আরবি স্টাডিজ বেঙ্গলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো কথা না বাড়ি আজকের ভিডিও টপিক শুরু করা যাক। আজকের ভিডিওটি হলো ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে যারা পড়াশোনা করছো বিএ প্রোগ্রাম কোর্স 6 সেমিস্টার ডিএসসি 1 বেঙ্গলি। তো দেখো এখানে দেওয়া আছে ডিএসসি 1 বেঙ্গলি A2 আর B2, মানে দুটো সিলেবাস নিয়ে যার যেটা পছন্দ সেটা করতে পারবে। তো বেশিরভাগ কলেজে A2টা পড়ানো হয় সম্ভবত, ইউনিভার্সিটি আন্ডারে যেগুলো কলেজ আছে আর কি। তো যেটা বেশি ইম্পর্টেন্ট ওটা নিয়ে আলোচনা করি আজকে। তো A2 নিয়ে আলোচনা করব। 1-এর ক দেখো কি বলেছে এখানে, মরীচিকা কাব্যগ্রন্থটি কবি কাকে উৎসর্গ করেছিলেন, উৎসর্গপত্রে কি লেখা আছে। তারপর বলেছে মরীচিকা কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়, এই গ্রন্থে মোট কতগুলি কবিতা আছে। ওখানেই বলেছে প্রথম ও শেষ কবিতার নাম লেখো। তারপর বলেছে কারাগার নাটকের প্রকাশকাল কত, নাটকটির কোন শ্রেণীর নাট্যকারের এই ধরনের দুটি নাটকের নাম উল্লেখ করো। তারপর বলেছে কারাগার নাটকে বর্ণিত পৌরাণিক চরিত্রগুলির নাম লেখো। তারপর বলেছে নবকুমার কে, তিনি কেমন প্রকৃতির মানুষ ছিলেন, এটি সুবর্ণলতা থেকে। তারপর আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুলকথা উপন্যাস তিনটিকে একসাথে কি বলা হয়, এই উপন্যাসগুলির যোগসূত্র কোথায়। তারপর আমরা চলে যাব 2 নম্বরে 4টা করতে হবে 6 মার্কসের। তো 6 মার্কসের এর আগে যেটা আলোচনা করলাম ওটা অবশ্যই 3 মার্কসের। তারপর 2-এর কতে কি বলেছে দেখো, যতীন্দ্রনাথ সেনগুপ্তের মরীচিকা কাব্যগ্রন্থের পাঠ্য কবিতা অবলম্বনে কাব্যটির মূল সুর বুঝিয়ে দাও। তারপর বলেছে কারাগার নাটকে সঙ্গীতের ভূমিকা বা প্রয়োজনীয়তা কতখানি আলোচনা করো। তারপর বলেছে কারাগার নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। তারপর বলেছে সুবর্ণলতা উপন্যাসে নারী চরিত্রগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপর বলেছে সুবর্ণলতা উপন্যাসে সুবর্ণলতার ব্যক্তিত্বের ওপর তার বাবা মার প্রভাব কতটা পড়েছে তা নিজের ভাষায় লেখো। তারপর বলেছে চরণ দাস এমএলএ গল্পে তৎকালীন রাজনীতির কতটুকু আভাস পাওয়া যায় তার সম্পর্কে লেখো। তারপর বলেছে দেখো 12 মার্কসের করতে হবে 2টো। তো 3-এর ক কি বলেছে, মরীচিকা কাব্যগ্রন্থের কয়েকটি কবিতা আলোচনা সংক্ষেপ, যতীন্দ্রনাথ সেনগুপ্তের রবীন্দ্র বিরোধিতার স্বরূপ আলোচনা করো। তারপর বলেছে সমকালীন সামাজিক ও রাজনৈতিক ভাবনা কারাগার নাটকের মাধ্যমে কিভাবে ব্যক্ত হয়েছে তা আলোচনা করো। আশাপূর্ণা দেবী সুবর্ণলতা উপন্যাসের গঠনশৈলী বিচার করো। সতীনাথ ভাদুড়ীর চকাচকি গল্পে চিরন্তর প্রেমের যে আলেখ্য নির্মিত হয়েছে তা বিবৃত করো। আজকের টপিক এখানেই শেষ করি। তোমরা যারা 2024-এর বিগত কোশ্চেন খুঁজছো তারা আমার এই চ্যানেলের শর্ট ভিডিওতে পাই যাবা, মানে ডিএসসি 1 বেঙ্গলি 6 সেমিস্টার 2024, এটা 2023। তো চলো ভিডিওর শেষে একটাই কথা বলবো, সকল ছাত্রছাত্রীকে আমার একটাই অনুরোধ রইল, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কী বিষয়ে তোমাদের জানার থাকবে।
আমি পরবর্তী ভিডিওগুলি সেই টপিকে বানানোর চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। চলো সবাইকে টাটা।